দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কলকাতার অনেক পুজো আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা এসছি বিধাননগরের পূজা পরিক্রমায়। প্রথমেই আমরা এই মুহূর্তে রয়েছি এবি ব্লক রেসিডেন্সিয়াল অ্যাসোসিয়েশনে বা এবি ব্লক আবাসিক সংঘের পুজোতে, যেখানে এক অভিনব থিমের আয়োজন করেছেন তারা। যেই থিমটার নাম হচ্ছে ইচ্ছে। মানুষের মূলত দু ধরনের ইচ্ছে মানুষের অন্তরে থাকে, সেই ভালো ইচ্ছেটাকে তারা তুলে ধরেছেন। যেমন একদিকে, আরেকদিকে আমরা এটাকে বলতেই পারি যে সর্বধর্ম সমন্বয় এবং সাম্প্রদায়িকতার এক চূড়ান্ত নিদর্শন। এবং অভিনবত্ব এই কারণে, সেটা হচ্ছে যে যা আপনারা দেখছেন, আমি ভিডিও জার্নালিস্টকে বলবো ঘুরিয়ে দেখাতে, আপনারা যা দেখছেন সেটা সবটাই আর্ট কলেজের ছাত্ররা তারা নিজেরা হাতে এঁকেছেন। পুরো প্যান্ডেলে যে চিত্র আপনারা দেখছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বলুন বা মানুষের ইচ্ছে বলুন, সেগুলোর যে প্রকাশ পেয়েছে সেগুলো আর্ট কলেজের যারা ছাত্রছাত্রী আছেন তারাই এঁকেছেন। এবং যেটা এক অভিনব বিষয়টা হচ্ছে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা সাদা রূপ শান্তির প্রতীক এবং অপূর্ব এক মাতৃপ্রতিমা যা তৈরি করেছেন সনাতন পাল। 47তম বর্ষে এই এবি ব্লক আবাসিক সংঘের পুজো অবশ্যই নজর কেড়েছে এবং অন্যতম সেরার পুজো হিসেবে পরিগণিত হচ্ছে, যার স্বীকৃতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই পুজো কমিটির একজন কর্মকর্তা মৃন্ময় কুণ্ডু। কথা বলুন। প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা রইল। আপনাদের সমস্ত কোন ভাবনা থেকে এই ইচ্ছে থিমটা আপনারা করেছেন? এই সময়ে সাম্প্রতিক কালের যা চারদিকে চলছে তার উপর আমরা সেটাকে একটা বার্তা দিতে চেয়েছি। মানুষের মনে ইচ্ছে অনেক রকম থাকে, কিন্তু ভালো ইচ্ছেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে এই যে হানাহানি সাম্প্রদায়িকতা নিয়ে চলছে চারদিকে, সেটাকে আমরা চেষ্টা করেছি কিছুটা দেখানোর জন্য যে আমরা একসাথে থাকতে পারি। এই আজকে পশ্চিমবাংলা আমরা একসাথে সবাই, সমস্ত জাতি একসাথে আমরা থাকতে পারি, সেটা আমরা তুলে ধরেছি। একদিকে যখন কোটি কোটি টাকার থিমের পুজো, সেখানে এই ধরনের অভিনব ভাবনার থিম, যেখানে আর্ট কলেজের ছাত্রছাত্রীরা নিজেরা হাতে এঁকে করেছেন, স্বল্প বাজেটে অভিনবত্বের ছোঁয়া, এই ভাবনাটা কিভাবে এলো? দেখুন, মানে কলকাতার সাথে আমরা টেক্কা দিতে পারছি না হয়তো, কারণ আমাদের এখানে কোনো ক্লাবের পুজো না, প্রত্যেকটা 300 পরিবারকে নিয়ে আমাদের পুজো। সবার কথা চিন্তা করতে হয়, সবার কারোর বাড়িতে এখানে রান্না হয় না দুপুরবেলা, সবাই আমরা একসাথে এখানে আমরা পংক্তি ভোজনে অংশগ্রহণ করি। যেহেতু আমরা প্যান্ডেলকে আমরা আমাদের মতো করে যতটা পেরেছি কম বাজেটে সাজিয়েছি, ঠাকুরটা মায়ের রূপ দিয়ে চেষ্টা করেছি। ঠাকুরে আমরা কোনোদিন কিন্তু কোনো থিমের মতো করিনি, আমরা মায়ের যেটা অরিজিনাল রূপ সেটাই আমরা চেষ্টা করেছি। তার ভেতর থেকে আমাদের স্বল্প বাজেটে এইরকম চেষ্টা করেছি। এটা বলা যেতেই পারে যে এবি ব্লকের আবাসিক সংঘের পুজো এখন একটা পারিবারিক পুজো। একদম। আর সল্টলেকের সবচেয়ে প্রাচীনতম পুজো বলতে কিন্তু এটাই। মানে আজকে গেল বছর প্রথম 50 বছর হয়েছে, আমাদের এটা 47তম চলছে, মানে আর 2 বছর পরে আমাদের 50তম বর্ষ। মানে অ্যাকচুয়ালি কিন্তু প্রথম পুজো সল্টলেকে এই পাড়ায় হয়েছিল। যাই হোক, মানে কালের নিয়মে সবাই ভেঙে যায়, কিন্তু হিসেব করলে এটাই সবচেয়ে পুরনো পুজো এই পাড়ায়। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, মুখ্যমন্ত্রী যেটা বার্তা দেন যে সব সময় যে উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, সেই অনুপ্রেরণা থেকেই কি এই থিমের ভাব? একদম একদম একদম, সেটাকে চিন্তাধারা করেই তো আমরা সবকিছু এই ছবিগুলো চেষ্টা করেছি তুলে ধরার। তার নিদর্শন হিসেবে দেখতে পাচ্ছি যে মানুষের আনাগোনা, মানুষের ভিড় এখনো আছে। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাতেও মানুষ এখানে আসছে। অর্থাৎ যেমনটা মৃন্ময়বাবু জানাচ্ছেন যে পুরো পরিবার হিসেবে পুজোটা হয়। 300 পরিবার, তাদের কারোর বাড়িতে এই 4 দিন 300টা বাড়ি এবং আরো মানে টোটাল 450 পরিবার আপনাকে, অর্থাৎ 300 বাড়ি। কোনো বাড়িতেই এই কদিন রান্না হয় না, একসঙ্গে পংক্তি ভোজন হয়। এবং এটা বলাই যেতে পারে যে এবি ব্লক এই 4-5 দিনের জন্য একটা পরিবারে পরিণত হয়।
এবং এক অর্থে বলতে গেলে এটা একটা ব্লক পরিবারের পুজো, যেটা অন্যতম প্রাচীন পুজো এই বিধাননগরের। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, বিধাননগর।